ইসকন এবং হিন্দুদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, যেটা বুঝেছি বিগত কয়েকদিনের পরিস্থিতিতে। বিগত সময়ে আমরা দেখেছি একজন হুজুরকে যখন দাড়ি খামচে ধরা হয়েছিল, তখন আমরা ফেসবুকে কয়েকটা পোস্ট করে সীমাবদ্ধ ছিলাম, চুপ ছিলাম। আমরা দেখেছি হুজুরদেরকে কোমরে দড়ি বেঁধে কিভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, বড় বড় আলেমদেরকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন আমরা একদম নীরবতা, একদম শুনশান নীরবতা পালন করেছি এক প্রকার। শুধু তাই নয়, ফেসবুকে কয়েকটা পোস্ট বা কিছু, এই যে সামান্য কিছুর মধ্যে সীমাবদ্ধ ছিলাম। আমরা দেখেছি বিগত সময়ে হুজুর বা দাড়িওয়ালা কাউকে দেখলে আইনের চোখে তারা যেন সন্দেহ জন, মানে তাদের কাছে মনে হতো দাড়িওয়ালা লোক মানে সন্দেহ। তাদেরকে সার্চ করা হতো, তাদেরকে পথে ঘাটে হেনস্থার শিকার হতে হয়েছে। মানে এমন একটা পরিস্থিতি। তখনও আমরা 90% মুসলমানের দেশ দাবি করি এটাতে। অনেকে দাবি করে 95% মুসলমানের দেশ, কিন্তু সেখানে এই বিষয়গুলো আমাদেরকে মানে নাড়া দিতে পারেনি, আমরা হিউজ একটা আওয়াজ তুলতে পারিনি। অথচ ধরেন 10 ভাগ বা 5 ভাগ আর বাকি বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান এবং হিন্দু আছে। এর মধ্যে ধরে নিলাম মাত্র 5 ভাগ থাকলে 3 ভাগ হিন্দু, বাকিগুলো অন্য অন্য ধর্মের। কিন্তু এই যে অল্প সংখ্যক সংখ্যালঘু তারা, তারা যে আওয়াজটুকু তুলেছে তাদের একজন ধর্মীয় নেতার জন্য, যদিও তিনি বিতর্কিত, সেটা আমি দূরে রাখতে চাই, কিন্তু তারপর তারা যে এই বিষয়ে একমত হয়ে ঐক্যমত্য পোষণ করে যেভাবে আন্দোলন, যেভাবে সামনে অগ্রসর হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে এক প্রকার শিক্ষা দেয় যে একতা কি। এক থাকলে 1% কিংবা 100% ম্যাটার করে না। আর একতা না থাকলে আপনি 100% হয়েও বা আপনি হিউজ সংখ্যা গরিষ্ঠ হয়েও তার কোনো ফলশ্রুতি আসবে না যদি আপনার মধ্যে একতা না থাকে। বিগত সময়ে ইসলামিক বক্তা থেকে শুরু করে অনেককেই দেশের বাইরে চলে যেতে হয়েছে। অনেক ইসলামিক বক্তাকে যেন তেন জায়গায় যেন তেন ভাবে হেনস্থা করা হয়েছে। মানে ওয়াজ মাহফিলগুলোতে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল, কিছু বলা যাবে না, সভাপতিরা এগুলো নিয়ন্ত্রণ করত, কর্তৃত্ব বজায় রাখতো। মানে এমন একটা নতজানু অবস্থা, অথচ আমরা দাবি করি আমরা 90 ভাগ মুসলমান বা 95 ভাগ মুসলমানের দেশ। এই যে শুধু দাবি করলে হবে না, একসাথে আওয়াজ তোলা, একসাথে আন্দোলন করা, এই জিনিসগুলো আমাদের মধ্যে ছিল না, আসেনি। এখন হয়তো যে কোনো বিষয়ে আমরা আওয়াজ তুলতেছি, কারণ এখন স্রোত, আমাদের স্রোতের অনুকূলে যাচ্ছি, একটা সরকার থেকে যেভাবেই হোক সাপোর্ট পাচ্ছি তাই। কিন্তু প্রতিকূলে আমরা কিন্তু আওয়াজটা তুলিনি, যেটা হিন্দুরা তুলেছে এবং দেখিয়েছে।